ঝিনাইদহে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল আর এক বন্ধুর। শুক্রবার বিকালে শহরের ব্যাপারীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের হামদহ মোল্লাপাড়ার রজব আলীর ছেলে জীবন হোসেন বিকালে ব্যাপারীপাড়ায় বন্ধুদের সাথে বসে আম খাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বন্ধুদের মধ্য থেকেই কয়েকজন বন্ধু জীবনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ বলছে, প্রাণনাশের এই ঘটনা কেন ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সব থেকে বড় কথা, মানুষের সবচেয়ে আপনজন তার বন্ধু। বন্ধু আর বিশ্বাস একই সূত্রে গাঁথা। কিন্তু সেই বন্ধুদের হাতেই যখন আরেক বন্ধুর প্রাণ যায়, তখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস নামক শব্দটি অনেক অংশে কমে যায়। তবে বন্ধুর মতো যদি বন্ধু হয় আর বন্ধু চয়নে যদি সঠিক ব্যক্তি নির্বাচন না করা যায়, তাহলে তার মতো হতভাগা আর কেউ হয় না। অর্থাৎ বন্ধুর সঙ্গ দশেই একজন খারাপ মানুষ যেমন ভালো মানুষে রূপান্তরিত হয়, একজন ভালো মানুষ তেমন খারাপ মানুষে রূপান্তরিত হয়। বন্ধুদের বিশ্বাস করে তাদের সাথেই হয়তো ইয়ার্কির ছলে কথা কাটাকাটি করছিলেন এই জীবন হোসেন। কে জানতো, যাদের সাথে এত মিল, যাদের সাথে বসে একসাথে আম খাচ্ছিলেন, তাদের মধ্য থেকে হঠাৎ করে কেউ তাকে ছুরিকাঘাত করে এভাবে নির্মমভাবে প্রাণনাশ করবে। যে ঘটনাটি ঘটেছে তা মেনে নেওয়ার মতো নয়। এই ঘটনায় যারাই জড়িত থাক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে যদি দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে বন্ধুর প্রতি বন্ধুর যে বিশ্বাস, মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস বা বন্ধুত্বের সম্পর্ক সেটিও যেমন টিকিয়ে রাখা সম্ভব, একই সাথে আইনের সুশাসন প্রতিষ্ঠা করাও সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।